এই সমস্ত কথা বাদ দিন। যে বিষয়টি বলতে চাই শুধুমাত্র গণমাধ্যমে এই প্রকাশের বিষয়টি নয়। এই তেল দিয়ে ভাজি করতেছেন আর রেডি খাইতেছে। এই তেলটার মধ্যে আপনি খাবেন রান্না করে? অবলীলায় এই রঙই মেশানো হচ্ছে বেকারির সব খাবারে। ক্ষতিকর দ্রব্য দিয়ে গুড় তৈরি বিষয়টি স্বীকার। দেখছেন তো কি অবস্থা। আর এই অবস্থার মধ্যে যদি আপনি থাকেন, আমরা থাকি, তাহলে মৃত্যু অবধারিত। তবে মৃত্যু কিন্তু আজকে আসছে না বা কালকে। মৃত্যু আপনার কাছে ঠিকই আসবে, সেটা ধীরে ধীরে। আর এমন পরিবেশেই তৈরি হচ্ছে সুস্বাদু যত বেকারি। যেদিকে চোখ যায় অস্বাস্থ্যকর আর নোংরা গুড়ের রং উজ্জ্বল ও আকর্ষণীয় করতে ব্যবহার করা হয় হাইড্রোজ। আমার গুড়ে যদি কেউ ভেজাল বের করতে পারে। একটিবার চিন্তা করুন তো, যখন আপনার ভেতরে বিষ প্রবেশ করছে, সে বিষ কি কি অঙ্গহানি ঘটাচ্ছে। আছে তো, গুগল আছে না? গুগল মামার কাছে একটু নক করলেই উত্তরগুলো একের পর এক আসতে থাকবে। এই যে রং মিশান আপনার খারাপ লাগে না? এখন বাঙালিরা খাবি তাই দিতে হয়। ধানের কুড়া মিশিয়ে তৈরি করা হয়েছে বস্তা ভর্তি এসব হলুদ মরিচ। আপনার আর আমার আদরের সন্তানকে কি খাওয়াচ্ছে? হলুদ মরিচে বিষাক্ত রং মেশানো হয় এখানে। রং মিলাইছো? হালকা মারণ লাগে। একজনরা ধোলাই দিতে দিতে আরেকজন চলে আইছে। দেখেন পুরা গায়ের মধ্যে খালজনি আর চুলকানি পড়া। ক্যামেরার দিকে তাকান। এই বিলিট করার কথা বেরো না, কথা কয় আনালে একটা জায়গা মতো মারবো। তো তার মানে হলো আমরা কোনো খাবার খাবো না? অবশ্যই খাবার খাবো, একটু সচেতন হয়ে, একটু টিপে টিপে, একটু চোখটা খোলা রেখে, কানটা খোলা রেখে। কেননা আপনার আশেপাশে ঘুর 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 করছে ভেজালের সমস্ত আস্তানাগুলো। এই যে পাওয়া গেছে, এই যে পাওয়া গেল। এগুলি কি? এগুলো আপনার ওই চিনির শিরা। আপনার কেন প্রবলেম হবে? না মরে যাবে আপনি বলতেছেন, তাহলে অন্য মানুষকে মেরে ফেলছেন কেন? আর বাচ্চা খাওয়ার পরই বলে আব্বা পেটে ব্যথা, আম্মা পেটে ব্যথা। দেখেন যে উনি কি বের করতেছে এবং কি খাচ্ছি আমরা। গণমাধ্যমগুলো যেটি বলছে প্রত্যেকটা মুহূর্তেই আছে না, গুগল মামা একটু নক করলেই উত্তরগুলো পেয়ে যাবেন। আমার হাতে কিছু কাগজ আছে, যে কাগজগুলো রিসেন্ট আমি বের করলাম আপনাদেরকে জানানোর জন্য। দেখুন, প্রত্যেকটি সংবাদ মাধ্যমের মধ্যেই বড় বড় শিরোনাম হয়ে থাকে, খাবারের সঙ্গে পেটে যাচ্ছে মারাত্মক বিষ, খাদ্যে বিষ, ঠিক যেন নীরব গণহত্যা। ভেজাল খাবারের স্বাস্থ্য ঝুঁকিতে দেশের ৪৫ লাখ মানুষ। ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার দেশের এখন নীরব ঘাতক। ভেজাল খাদ্যে প্রতি বছর ৬.৫ লাখ মানুষ নানান রোগে আক্রান্ত হয়। গুঁড়ো দুধে ৬৭% ভেজাল। এবং ভেজাল খাদ্য নিয়ে পদক্ষেপ কবে নেবে সরকার? এই সমস্ত কথা বাদ দিন। যে বিষয়টি বলতে চাই শুধুমাত্র গণমাধ্যমে এই প্রকাশের বিষয়টি নয়, আসতে হবে নিজ সচেতনতা এবং বিষ এবং ভেজালের বিরুদ্ধে আন্দোলন নিয়ে। এটা তো পচে গলে একেবারে মানে নর্দমার ইয়ে হয়ে গেছে। এই বড় কিছু রং টং আছে নাকি? রং দেওয়া হচ্ছে কেন? কালার আসবে না? এই যদি হয় একটা খাদ্যের অবস্থা, তাহলে আমরা আসলে দেন ভাই বিক্রি করতে করতে বারবার চিংড়ি মাছ কিনে আনছে, চিংড়ি মাছের মধ্যে সিলিকন দিয়ে ভরা। এ তো ট্রেলার দেখলেন। আগামী দিনে প্রাকৃতিক হাটের 10 দিকের ভেজালে নানান রকম গল্প আপনাদের সামনে নিয়ে আসবো, পার্ট টু পার্ট, পই পই করে খুলে কারা কিভাবে কোথায় এই ভেজালগুলো করছে। এই ভেজাল থেকে বাঁচতে আমরা সবাই সচেতন হব। তবে তার সাথে প্রাকৃতিক হাটের যে পেজটি রয়েছে সেখানে আপনারা লাইক শেয়ার দিবেন, কেননা আমরা সচেতন হব, সবাইকে সচেতন করব। এখন এই পর্যন্তই, প্রাকৃতিক শুভেচ্ছা। এরকম কোপ দিয়ে তারপর কি করে? মানে একটা করে দানা এদিকে ভরা দেয়, ভরা দিলে এই জিনিসটা মিষ্টি হয়ে যায়। জেলির সাথে ইউরিয়া, ফিটকিরি আর সোডা, সাথে কিছুটা আসলের মিশ্রণ, ব্যাস হয়ে গেল সুন্দরবনের খাঁটি মধু। বাথরুম থেকে খোলা পা নিয়ে শিশু কিশোর ও নারীদের আটার খামিরে এই দলাই মারাই শখের ফুচকা বানাতে। মারবে, মেরে বউ থাকে না। 5 কেজি চেনের ভিতরে 1 কেজি ঝোলা গুড় দেই।